একবার নজর রাখি। হ্যাঁ, 70 বছরের এক বৃদ্ধা, তার মৃত্যুর অভিযোগ তুলছে পরিবার। কেন? একটা নোটিশ নয়, জোড়া নোটিশ পেয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এসআইআর আতঙ্ক তাকে গ্রাস করে এবং সেখান থেকেই নাকি তার মৃত্যু হয়েছে। পরিবার এক্স্যাক্টলি কি অভিযোগ করছে, আনিস উদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিস, পরিবার ঠিক কি অভিযোগ করছে এবং এই বৃদ্ধা তিনি জোড়া নোটিশ পেয়েছিলেন? একেবারেই দেখো, কুলপি বিধানসভা রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নাকনান গ্রামের বাসিন্দা আসমা বিবি অভিযোগ গত 28 তারিখ তিনি একটি নোটিশ পান এবং সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কিন্তু তাকে নোটিশ করা হয়। তার আগেও তাকে নোটিশ করা হয়েছিল নামের গড়মিলের জন্য। এরপর থেকেই তিনি দুশ্চিন্তায় ভুগছিলেন, যেমনটা পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারণ তিনি একজন পেনশনভোগী ছিলেন এবং তার একমাত্র তার 3টি ছেলের মধ্যে এবং প্রতিবন্ধী ছেলেকে নিয়েই তিনি থাকতেন। কিন্তু তিনি আতঙ্কে ছিলেন যে তার এই যে এসআইআর এর নোটিশ এসছে এবং এর ফলেই তার পেনশন বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই তিনি আশঙ্কা করে চিন্তিত ছিলেন। তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তী সময় তাকে বাড়িতে নিয়ে আসা এবং গতকালই একেবারে এই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এরপরে সরব হয়েছে পরিবারের লোকজন। তাদের যেটা দাবি যে এসআইআর আতঙ্কেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে এই ঘটনায় কিন্তু সরব হয়েছে এলাকার মৃত্যুর অভিযোগ তুলছে পরিবার। ওনার নামে এসআইআর এর কাগজ আছে, একটা আসমা বিবি আর একটা এসেছিল আসমা সর্দার। উনি এই নিয়ে খুব মানসিক চাপে পড়েছিল যে আমি এই বৃদ্ধ বয়স, ধর আমার 70 বছর বয়স, আমি পেনশনই পাবো না আমার এখান থেকে বাংলাদেশ করবে, এই নিয়ে উনি একটা মানসিক চাপে পড়েছিল। তারপরে হঠাৎ ওনার স্ট্রোক ধরন এসে যায়, পরে উনি মারা যান।